আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। যেই জায়গায় তুমি থাকো না কেন, নির্দিষ্ট সময় মৃত্যু তোমাকে পাকড়াও করবে। অদৃশ্যের জগৎ মৃত্যুর পরে তুমি দেখবে। মালিকের সামনে তোমাকে যাওয়া লাগবে। যা তুমি করেছ পাই টু পাই সেদিন তুলে দেওয়া হবে। যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে? এই যাওয়া যদি আপনি মন থেকে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আপনি যদি মালিকের সঙ্গে সাক্ষাৎ পছন্দ করেন, আপনার সাক্ষাতের যিনি অপেক্ষায় আছেন তিনি কে? ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, আপনি যদি আল্লাহর সাক্ষাৎ না চান, আল্লাহ আপনার সাক্ষাৎ চাবে না। আল্লাহর সাক্ষাৎ যদি আপনি কামনা করেন, পছন্দ করেন, চক্ষু বন্ধ হবে যিনি আপনাকে ডেকে নিয়ে মহব্বত দিবেন তিনি কে? এবার যদি আমি একটু জিজ্ঞাসা করি, যতজনই মাহফিলে বসছেন মরতে চান এমন কে কে আছে? হাতটা উঠা। এটা কি সত্য সত্য হাত উঠেছেন? একজনে কইছে তাইলে হুজুর, এখন যদি এইখানে খালি 10টা বেলুন ফুটে, কয়টা? আর কথা কয় না, কয়টা? 10টা বেলুন যদি ফুটে, আর আগের দিনে আমরা পটকা কিনতাম, পটকা চিনেন? এরকম পটকা যদি 5টা এখানে ফোটানো হয়, যারা হাত তুলছেন হুজুর আমরা মরতে রাজি, এরা কি আসলে থাকবেন না ভাগবেন? এখনই দেখেন থাকবেন এটা বলছে 3 জনে, হুজুর থাকবেন। এবার একটু বুঝা সুঝা বলেন, থাকবেন না ভাগবেন? মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, আপনি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করেন, আল্লাহ সাক্ষাৎ যদি মহব্বত করেন, 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে। যিনি সাক্ষাৎ দিয়ে ধন্য করবেন তিনি কে? অধিকাংশ লোকেরা আমরা মরতে চাই না। যেই লোকেরা মরতে চায় নামাজ ছাড়তে পারে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। আজকেও যারা এই মাহফিলে বসে হাত উঠাইছেন, অধিকাংশ এমন আছে এশার নামাজ পড়ি না। ঠিক কিনা বলেন? এখন ঠিকের আওয়াজ কমে গেছে, কথা কি ঠিক? যেই লোক আজকেও এশার নামাজ পড়েন নাই, পরিষ্কার ভাবে লিখে রাখে, আল্লাহ আপনার চেহারা দেখতে চায় না। এই চেহারা মালিক পছন্দ করে না। আজকে যদি নামাজের সিদ্ধান্ত নেন, আপনার মৃত্যু হয়ে যায়, যিনি আপনাকে আপন বানায় নিবেন তিনি কে? যতজন এখানে বসছি নামাজ এশার পড়ি নেই, কিন্তু এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিতে চাই আজকে থেকে নামাজ পড়ব। এরকম লোক কে আছে? কে কে আছেন একটু হাতটা উঠান দেখি। মাশাআল্লাহ,
যারা নামাজি আছে ওনারা হাত অনেকে উঠায় নেয় যে হুজুর আমরা তো নামাজ পড়ি। যারা রেগুলার পড়ে না তারা হাত তুলে। এরপরও আমরা একটু আগ্রহ একটু উদ্দীপনা দিলাম, সব মানুষগুলা যদি নামাজি হয়ে যায়, সব মানুষগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কি অনেক লাভ হবে? আরে কথা কয় না, লাভ হবে। আল্লাহ পাকের সামনে দুনিয়া কত ছোট, 7 আকাশ 7 জমিন। আল্লাহর আরশে আজিমের সামনে যেই কুরসি সিংহাসন আল্লাহর আছে, সিংহাসনের সামনে যদি রেখে দেন কত ছোট হয়ে যাবে। কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে ছোট্ট একটা আংটি মরুভূমির ভিতরে যদি ফেলে দেন, আংটি যেমন হারায় যাবে, ঠিক তেমনি আল্লাহর আরশে আজিমের কুরসির সামনে 7 আকাশ 7 জমিন যদি ফেলে দেন, একটা আংটির মতো ছোট হয়ে হারায় যাবে। জোরে কর আল্লাহু আকবার। যারা ক্ষমতা করছে বাংলাদেশে, একটু তাকায় দেখেন ক্ষমতা কি চিরস্থায়ী আছে? আজকে কই? একজন খুব বলছিল খেলা হবে, এখন সেই প্লেয়ারকে মানুষ খুঁজে, তারে এখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে সময় চিরস্থায়ী হয় না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলাকে আল্লাহ চিরস্থায়ী দেন না, সামান্য সময়ের জন্য দেন। মুহূর্তের ভিতরে সময় ফুরায় যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি কি? এবার আমি আরেকটা প্রশ্ন করি, এই যে মাউতুন বা মৃত্যু, এই মৃত্যুটা হওয়ার পর আমরা দেখি যে লোকটার চোখটা বন্ধ হয়ে গেছে, অনেকের চোখটা তাকায় আছে, অনেকে এরকম বড় হা করে রাখছে, অনেকের পা কেমন যেন বাঁকা হয়ে গেছে। মৃত্যু এমন মহাসত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, দুনিয়ার কোন মানুষ অস্বীকার করতে পারে না। এমন সত্যের দিকে প্রতিনিয়ত যিনি ডাকতেছেন তিনি কি? আল্লাহ ডাকতেছেন, আয় আয় আমার দিকে আয়। 10টা বিষয় মাথায় নিয়ে যাবেন। এই মাহফিলে যারা বসছেন মাত্র 10টা বিষয় মাথায় নিয়ে যাবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার আল্লাহর সাথে একটা সম্পর্ক আপনার এমন ভাবে হবে, যা চাইবেন চাওয়া মাত্র আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা? জোর হলো না। 1 নম্বরে আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে ঠিকই চিনেন, হকগুলো আদায় করেন না। এই মাহফিলে যতজন বসলেন আল্লাহর হক আদায় করতে শিখেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হকগুলো আদায় করেন। এই মাহফিল থেকে বলি, আল্লাহকে চিনে যদি হক আদায় করেন, আপনার দোয়া যিনি কবুল করে নিবেন তিনি কি? আমি আবার জিজ্ঞাসা করি, 1 নাম্বারটা কি? আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক আদায় করি না। সমুদ্রের ভিতরে পড়ে গেছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সমুদ্রের ভিতরে পড়ে গেছেন, কারো কথা মনে পড়ে না,
সমুদ্রের ঘনাঘটার ভিতরে পড়ে গিয়ে একান্ত মনে যার কথা মনে পড়ে যায় তিনি কি? নদীর ভিতরে যারা লঞ্চে সফর করছেন দেখবেন যখন লঞ্চের ভিতরে যখন ঝড় উঠে, হাইরে ঝড়, ঝড়ের সময় দেখবেন হিন্দু আর মুসলমান নেই, নামাজি আর বেনামাজি নাই, সবাই মিলে যার নাম ডাকে তিনি কে? সবাই আল্লাহ আল্লাহ চতুর্দিকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। সিডর আমপান্নার গীত যখন আসে অন্য কারো নাম ধরে ডাকে না, প্রতিনিয়ত আল্লাহর নাম ধরে ডাকে। এই মাহফিলে বলি আল্লাহকে ঠিক আপনি চিনেন, আল্লাহর হক গুলো আদায় করেন, অবশ্যই যিনি আপন বানায় নিবেন তিনি কি? এটা দোয়া কবুলের 1 নম্বর শর্ত। আল্লাহরে চিনেন, চিনলে ইনশাআল্লাহ হকটা আদায় করেন। বোনের হক দেওয়া এটা আল্লাহকে চিনা। আমাদের দেশে আমরা বোনের হক দিই, বনের হোক আর বনের হক আমরা আদায় করি না। বোনের যে হক আছে, বোনদের হকটা আমরা আদায় করি না। এই বোনদের হকটা আদায় করেন, আল্লাহ পাককে চিনার শামিল হবে। যা আল্লাহ করতে বলছেন করেন, যেগুলো নিষেধ করছেন ওইগুলা থেকে দূরে থাকেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। 2 নম্বরে যতজন এই মাহফিলে আসলেন খেয়াল করে শুনেন, এই মাহফিলে যারা আমরা বসলাম, ওয়া আনতুম তাকরাউনাল কোরআন, এই কোরআন ঠিকই আমরা পড়ি, এই কোরআন ঠিকই আমরা তেলাওয়াত করি, এই কোরআন অনুযায়ী জীবন গড়ি না। এই কোরআন অনুযায়ী যদি জীবন গড়েন, অবশ্যই যিনি কবুল করে নিবেন তিনি কি? এবার আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই কোরআন অনুযায়ী জীবনটা গড়তে কি আসলে আমরা চাই? 92% মুসলমানের দেশে আমরা কি চাই? চাই না? না, হিন্দুরা চায় না, খ্রিস্টানরা চায় না, মুসলমানরা চায় নাকি? যদি মুসলমানরা এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চাইতো, 53 বছর সময় লাগতো না, এর আগেই কোরআনের বিজয় এই মাটিতে হয়ে যেত। ঠিক কিনা বলে? আপনারা ঠিক কইতেও তো কষ্ট হচ্ছে। আপনারা এমন কিছু মানুষ যারা নেহায়েত ভালো মানুষ, করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা 2 আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এরকম একেবারে ঠান্ডা প্রকৃতির মানুষরা বসছেন। আমিও চিন্তা করছি, যেহেতু আপনারা ঠান্ডা মানুষরা বসছেন, আমি খুব বেশি আপনাদেরকে কষ্ট না দিই, তবে যদ্দূর বলা দরকার এদ্দূর কিন্তু বলতেই হবে। কোরআনের রাজ কায়েম করা এটা আমাদের জন্য দায়িত্ব, ফরজ। যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে? এই মাহফিলে যতজন বসলেন এই কোরআন পড়েন ঠিক, এই কোরআন পড়ার অভ্যাস আছে, কিন্তু এই কোরআন অনুযায়ী রাষ্ট্র চলুক এটা আমরা চাই না। যদি রাষ্ট্র চলে, এই দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার শেষ। 10টা বিষয় বলবো বলছিলাম, 2 নাম্বার গেলে বাকি থাকে কয় নাম্বার? 3 নাম্বারে ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু, আল্লাহর নবীকে ঠিকই ভালোবাসেন, আল্লাহর নবীর সুন্নতগুলো আমল করেন না, নবীজিকে ঠিকই মহব্বত করেন। আল্লাহর নবীর মহব্বত ঠিকই আছে, নবীজিকে ভালোবাসেন না,
এমন শ্রোতা এই মাহফিলে নবীর মহব্বত আছে, সুন্নত মানি না, এমন শ্রোতা এই মাহফিলের ভিতরে কম না বেশি? সবাই একটু বলেন তো, কম না বেশি? এবার আমি যদি একটা একটা করে আপনাদেরকে একটু ধরায় দিই, দেখেন যতজন এই মাহফিলে বসলেন, অনেকে চুল কাটছেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়া বিশাল স্টাইলিশ চুল, স্টাইল করে চুল রাখছেন, টিকটক স্টাইলে, মেসি স্টাইলে, নেইমার স্টাইলে, সাকিব খান স্টাইলে, যত রকমের চুলের স্টাইল আছে। রসুল একটা স্টাইল শিখাইছেন। মাদ্রাসার ছাত্রদের জন্য বিশেষ করে বলি, এই মাদ্রাসার ছাত্ররা আজকে খুব বেশি আমার সামনে নাই, যেহেতু আজকে মাদ্রাসা বন্ধ। তারপরেও যে কয়জন আছেন, গার্জিয়ানরা আছেন, উল্টা পাল্টা আধুনিকতার নাম নিয়ে ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিক দিয়া লম্বা লম্বা চুল, এই স্টাইলকে নবীজি বলছেন কাজা। ইহুদিদের স্টাইল, এই স্টাইল, এমন স্টাইলে চুল কাটলে সন্তানদেরকে নিষেধ করবেন। যদি নিষেধ না করেন, যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি? অনেক বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে, আল্লাহর সামনে সেদিন কাঁদবে, আল্লাহর সামনে বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও আমার মালিক আল্লাহ, আমার সন্তানটাকে নিয়ে আসেন, মেয়েটাকে হাজির করে দেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটাকে নিয়ে আসেন, মেয়েটাকে নিয়ে আসেন। অসংখ্য বাপ সেদিন কাঁদবে, ছেলেকে নিয়ে আসেন, মেয়েকে নিয়ে আসেন, হাজির করে দেন। অসংখ্য বাপ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে, ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর সামনে কাঁদবে। আল্লাহ সেদিন ছেলেকে হাজির করবে, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা থাকবে। ছেলে সেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। বাপ সন্তানকে দেখে কাঁদবে, সন্তানের জন্য কিচ্ছু করতে পারবে না, জান্নাতে যাওয়ার আগে কাঁদবে। সন্তানকে সেদিন নিয়ে যেতে পারবে না। আজকের মাহফিলে যদি পরিষ্কারভাবে বুঝে নেন, সন্তানকে যদি দুনিয়ার জীবনে মানুষের মতো মানুষ বানান, অবশ্যই যিনি মা বাপ সহ সন্তানদেরকে জান্নাতি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, কয়েকদিন ধরে আমার ঠান্ডাও লেগে গেছে, কথা বলতে এমনিও কষ্ট হচ্ছে। খুব বেশি লম্বা সময় হয়তো আপনাদের সঙ্গে কথা বলা আমার দ্বারা পসিবল হবে না। অল্প সময় যদ্দূর পারে সন্তানরা দেখবেন সেদিন আল্লাহর সামনে যখন আল্লাহ পাক হাজির করবে, গোলাম তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। এখন আপনি একটু তাকায় দেখেন, অধিকাংশ বাপ নিজের টাকা দিয়া মেয়েকে প্যান্ট, শার্ট, গেঞ্জি কিনে দিচ্ছে। কথা ঠিক কিনা বলে? ছেলেদেরকে ছোটবেলা থেকে কানের ভিতরে দুল, হাতের ভিতরে ব্যাসলাইট, আঙ্গুলে আঙ্গুলে আংটি, সব বাপ পরাচ্ছে, টাকা দিচ্ছে, কিনে দিচ্ছে, কিনছে। ফ্রান্স কাট দাড়ি রাখতেছে সন্তান নিজে। ফ্রান্স কাট দাড়ি রাখা সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি? সবাই বলেন কি? ফ্রান্স কাট দাড়ি রাখার হুকুম কি? হারাম।
এটা মুসলমানের স্টাইল। লাইসা মিন্না মান লাম ইয়াখুদ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মোষ রাখবে, টানা টানা মোষ রাখবে, নবীর উম্মতের কাজ না। অধিকাংশ উম্মত দেখবেন মোষ রেখে দাড়িগুলো চেষে ফেলতেছে, ঠিক কিনা বলে? এটা উম্মতের কাজ না। অধিকাংশ উম্মত এখন সুন্নত বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু যদি আমি মাহফিলেও প্রশ্ন করি নবীজির প্রতি আপনার মহব্বত কেমন, বলবে হুজুর নবীজির জন্য কলিজা যদি দেওয়া লাগে কলিজা কেটে দিয়ে দিব, কিন্তু নবীজির সুন্নত মানতে বড় কষ্ট। এই রকমের মুসলমান এখন আছে না নাই? এরপরে প্রিয় ভাইরা আমার 4 নম্বরে মিলায়া দেখবেন, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম। এ কথা সবাই জানি, শয়তান আমাদের জন্য নিকৃষ্ট দুশমন। ফাওয়াফাকতুমুহু, শয়তানের কথা মেনে নেয়, প্রতিনিয়ত শয়তানের পথে চলি, এমন অধিকাংশ মুসলমান হওয়ার পরও এমন লোক আমরা আছি না নাই? শয়তানের কথা মতো চলি, শয়তান যেমনে বলে অমনে চলি, শয়তান যেমনে চালায় অমনে চলি। শয়তান 3টা চাবি নিয়ে আস, জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার চাবি যেটা নিয়ে আসে শয়তান, ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। 1 নাম্বার চাবি নিয়ে আসে যে তোমার আমল তো অনেক, তোমার আমলের কোনো শেষ নাই, অনেক আমল তুমি করছো। তখন আপনার কাছে সত্যি মনে হয় আসলেই তো আমি অনেক আমল করছি। আসলে আমাদের কারো আমল দিয়ে কি আমরা নাজাত পাইতে পারবো? জোরে বলেন, পারবো? 2 নম্বরে যতজন আমরা বসলাম, শয়তান ধোঁকা দিবে এইভাবে, আমলের কথা মানুষের কাছে বলে দাও। অধিকাংশ লোক দেখবেন আমলের কথা বলে দিবে। 4 নম্বরে বলেছিলাম নবীর উম্মত হয়ে অধিকাংশ লোকেরা সুন্নত মানি না। ও কদমতলীবাসী খেয়াল করেন, এমন মাহফিলের পাশে পর্যন্ত হট্টগোল লেগে যায়, তার মানে বড় ভয়াবহ আলামত, বড় ভয়াবহ। এই রকম নবীর সুন্নত মানবে না এমন মানুষ পদে পদে বেড়ে যাবে। 4 নম্বরে বলেছি, জায়গায় জায়গায় শয়তানকে আপন বানায় নিবি, শয়তানের পথে চলবি। ঝগড়া বিবাদ লাগানো শয়তানের কাজ। এই মাহফিলের পাশে ঝগড়া বিবাদ যারা করবে, শয়তানের কাজে তারা ইন্ধন দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওরে বাপ রে বাপ, চিন্তা করেন। আপনারা কিন্তু ভয় পান, আমি কিন্তু ভয় পাওয়ার লোক না। আপনারা আমার চোখ মুখের দিকে দেখছেন, ভয়ের কিছু আছে মনে হয়েছে আপনাদের কাছে? আমার মাথার চুলের ঘোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এরকম ধমক টমকে আমি ভয় পাই না, আলহামদুলিল্লাহ। এগুলা কোনো সময় পরোয়াও করি না। ঠিক আছে ইনশাআল্লাহ? ওটা বিশৃঙ্খলা হয়েছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে 5 নম্বরে যতজন এই মাহফিলে বসলাম, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। জান্নাত ঠিক আপনি চান, জান্নাত ঠিক আপনি কামনা করেন, জান্নাতের কাজ করি না, জান্নাতে যাওয়ার আমল করি না। যতজন এই মাহফিলে বসলাম, জান্নাত চাই না এমন একজনও নাই, আল্লাহর জান্নাত লাগবে না এমন একজনও নাই।
জান্নাতের কাজ করি না, এই মাহফিলে বসে নিয়ত করে নেন এমন কিছু আমল আছে যে আমলগুলা করতে দেরি হবে, জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমরা আসছি 5 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এই 5 নাম্বার থেকে আবার কয়েকটা বিষয় আপনাদেরকে মনে করাই দিই। ঈমান যারা আনলেন খালিসান মিন কলবিহি আও নাফসিহি, হৃদয় থেকে যারা কালেমা পড়লেন, ঈমানের পথে যারা আসলেন, ডেকে ডেকে জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? জোরে কোন আল্লাহু আকবার। এখন কয়জন ঈমানের পথে আছেন নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখেন। আমি কিন্তু শুরুতেই বলছিলাম 10টা বেলুন ফাটলে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। দেখেন 10টা বেলুনও ফাটতে হয়নি, এরকম কয়েকটা হই হুল্লোড় হয়েছে, আপনাদেরকে ঠিক আর খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের ঈমানের হাল। যতজন এখন আমার সামনে আছেন, অল্প কিছু কিছু মানুষ আছেন বসা, এই অল্প কয়জনকে নিয়ে আমি আমার কথা শেষ করি। ঈমান আনছি যারা, দিল থেকে খালেস মনে ঈমানের পথে চলবো, যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায় ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় কবুল করবেন তিনি কে? কিছু লোক আছে দেখবেন সব নামাজ দেরিতে গিয়ে পড়ে, এরকম লোক আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকদের নামাজ। নামাজ পড়বেন একেবারে আউয়াল ওয়াক্তে, শুরুতেই নামাজ পড়বেন জামাতের সাথে, ওয়াক্ত মতো জামাতের সঙ্গে নামাজ পড়ুন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যিনি আপনাকে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? 3 নম্বরে যতজন এই মাহফিলে বসলেন 40টা দিন ধরে তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ইমাম সাহেবকে ধরলেন, ইক্তেদা করলেন। এইভাবে যদি 40টা দিন আপনি নামাজ পড়েন, এই 40 দিন যারা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 40 দিনের এই ট্রেনিং যারা দিবে, মাদ্রাসায় যারা পড়ো 40 দিন যারা নামাজ পড়বে, যারা জেনারেলে পড়েন 40 দিন যারা নামাজ পড়বে তাকবীরে উলার সঙ্গে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এবার আসেন 5 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যেই পাগুলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ধুলায় দূষরিত হবে, পায়ের মধ্যে ধুলা লাগিয়েছেন দিন কায়েমের জন্য, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমার সামনে কোরআন, এই কোরআনটা হাতে নিয়ে আমি বলি, এই কোরআনের বিজয়ের জন্য যারা কাজ করবেন, কষ্ট করলেন, কাজ করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, ঘাম জড়াইলেন, যা করলেন, একদিকে আপনি কষ্ট করবেন, অন্যদিকে যিনি গুনাহ মাফ করে জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? এটা 5 নাম্বার। জোরে কোন কয় নাম্বার?
6 নম্বরে জাহান্নামের আগুন হারাম হবে কাদের জন্য? মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে। প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হার্টের ভিতরে 5টা রিং পরানো ছিল। 50 বছরের উপরে দিনের কথাগুলো তিনি বলেছেন, খিদমত করেছেন, সারাটা জীবন দিনের জন্য দিয়ে গেছেন। শেষ বয়সে নাতি নাতনিদের সঙ্গে কাটাতে পারে নাই, তিনি কখনো আপোষ করেন নাই। একেবারে ইন্তেকালের আগে নির্মল যে হাসি টুকুন দিয়েছে, আমার কাছে পরিষ্কার মনে হয়েছে আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। জালেমরা বাঁচতে দেয় নাই, জালেমরা নির্যাতন করেছে। আমার মালিক প্রমাণ করে দিয়েছেন, অবশ্যই যিনি আলেমদেরকে বিজয়ী বানায় দেন তিনি কি? মাত্র 1টা বছর পার হয় নাই, উনি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিছেন 14 তারিখে। 5 তারিখ আসতে আসতে দেখলাম তাদের মসনদ নড়বড় হয়ে বাতিলের বীজ কেঁপে উঠেছে, জালেম পদদলিত হয়েছে, মাজলুমদের বিজয় হয়েছে। ঠিক কিনা বলে? কি বুঝেন? আল্লাহ বুঝিয়ে দিয়েছে, দিনের দিকে আস। 1 নাম্বার কালেমা পড়বেন পড়ার মতো, কালেমার জন্য ফাঁসিতে যাওয়া লাগলে যাব, কালেমা ছাড়ব না। ঠিক কিনা বলে? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া বা জামাত আদায় করবেন। 3 নাম্বার 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ। 4 নাম্বার যতজন আমরা বসছি দিনের জন্য পায়ের ভিতরে ধুলা লাগাইছেন, মাহফিলে আসছেন, কষ্ট হয়েছে, উদ্দেশ্য যদি হয় দিনটারে বিজয় করব, আপনার চেষ্টায় তেমন কিছুই হয় নাই, কিন্তু যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার বলতেছিলাম, ইসলামের জন্য যে চুল পাকায় ফেলছে, কষ্ট করছে, কষ্ট করার পরে জালেম জুলুম করে গেছে, কত আলেমরা বৃদ্ধ বয়সে জেল খাটছে। একটু মিলায় দেখেন। আমাদের একজন প্রিয় মানুষ মুফতি কাদি ইব্রাহিম, দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। উনি সেদিন জেলের বর্ণনা দিয়েছেন। দুবাইয়ে ওনার সাথে আমার দেখা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর তারা কিরকম করছে? বলতেছে, মাওলানা আমার এই নখটাকে প্লাস দিয়ে টেনে উঠাই ফেলছে, 6টা মাস সে আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। একটা ছুরি হাতে নিয়ে পায়ের মধ্যে শক্তি দিয়ে আঘাত করেছে। তিনি বলতেছে, আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ ওই আঘাত থেকে আমার হেফাজত করছে। জোরে কোন আল্লাহ। জালেম এইভাবে জুলুম করেছে। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ বাংলাদেশের পতিত যশা একজন আলেম, দিনের পর দিন জালেম জুলুম করেছে। ওনার বাড়ি ঘর গুলা সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। ওনাকে 13 বছর না 11 বছর 16 দিন জেলখানায় রেখেছে। প্রিয় আল্লামাকে 13 বছর 6 মাস পর্যন্ত জেলখানায় রেখেছে। অনেক বড় বড় আলিমদেরকে জুলুম করেছে। বাতিলের কাছে মাথা নত করে নাই। যিনি দিনকে অবশ্যই বিজয়ী বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। 6 নাম্বারে যতজন বসলেন, এই
মাহফিলে কথাগুলো শুনছেন, মাঝে মাঝে দুইটা চোখ দিয়ে মালিকের জন্য কাঁদবেন। আল্লাহর হাবিব বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। সবাই বলেন কয়টা? একটা চোখ হচ্ছে যেই চোখের মানুষগুলো এই চোখ দিয়ে আল্লাহর জন্য কান্দে, এইরকম চোখের মালিকদেরকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আরেক শ্রেণীর মানুষের জন্য চোখের দামটা এত বেড়ে যাবে, যারা মানুষকে পাহারা দেয়। আমাদের দেশে বড় আফসোস লাগে, পুলিশ বাহিনী আজকে তার ইজ্জতটা হারিয়ে ফেলছে। ঠিক তো কইছে একজন, আপনারা সবাই কর। পুলিশ বাহিনীর এই ইজ্জত হারানোর পিছনে স্বৈরাচারী জালেমরা সবচেয়ে বড় দায়ী, ঠিক কিনা বলেন? মানুষকে যেখানে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে প্রতিনিয়ত মানুষকে কিভাবে জুলুম নির্যাতন করবে, এই পুলিশ বাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলছে। দেশকে আজকে অস্থির পরিবেশের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সৃষ্টি এই পরিস্থিতি পরিষ্কার আমাদেরকে বলে দিচ্ছে, এই চোখের মানুষগুলা তো বড় দামি হওয়ার কথা ছিল, যারা মানুষকে জেগে পাহারা দিবে, না ঘুমায়া পাহারা দিবে। মানুষ ঘুমায় থাকবে, ডাকাত সজাগ থাকবে, পুলিশ সেই সময়ে জাগ্রত থেকে ডাকাতের হাত থেকে জনগণকে হেফাজত করবে, ঠিক কিনা বলে? কিন্তু জীবনে আমি দেখলাম উল্টা। অনেকগুলো কল রেকর্ড ফাঁস হয়েছে, ডাকাতরা ফোন দিছে, স্যার আসমো? পায় ঠিক আছে তো, সব ঠিক আছে। পরে পয়সা ভাগাভাগি, এগুলো সব স্বৈরা শাসকের দোসররা করছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার প্রশাসনের ভাইদেরকে বলি, আপনাদের চোখগুলা বড় দামি, র্যাবের চোখ বড় দামি, পুলিশের চোখ বড় দামি, সিআইডির চোখ বড় দামি, ডিবির চোখ বড় দামি, এনএসআই এর চোখ বড় দামি, সেনাবাহিনীর চোখগুলা বড় দামি, র্যাবের চোখ বড় দামি। এই চোখগুলা জনগণের নিরাপত্তার জন্য কাজে লাগান। যিনি আপনাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার গেছে? খেল আছে? সবাই বলেন। দুইটা বাকি আছে। জান্নাত জানি কয়টা? তাহলে 6টা জান্নাতের কথা শুনাইলাম, বাকি আছে 7 নম্বরে। খেয়াল দিয়ে শোনেন, মাশাআল্লাহ, এই তো আবার একটা সুন্দর মজমা হয়ে গেছে। আমি তো যে আলামত দেখছিলাম একটু আগে, আমি নিজেই ভয় পাইছিলাম যে আল্লাহ, ওই সিলাসিলিতে আবার ভয় পাই না, আমি ভয় পাইছিলাম যে মানুষ যদি 3-4 জন থাকে, আমি কিন্তু আমার ওয়াজ বাদ দিব না। 3-4 জন থাকলেও আমি আমার ওয়াজ করি, এখান থেকে উঠবো ইনশাআল্লাহ পরে, যদি আল্লাহ বলায়। আর যদি এখন মরে যায়, গলা বন্ধ হয়ে যায়, তাহলে আর কেমনে বলবো? যতক্ষণ আল্লাহ চালায় ইনশাআল্লাহ পরে। তাহলে 6 নাম্বার শেষ। বাকি আছে কয়টা ভাই? 7 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান দুনিয়া থেকে মারা গেছে। এমন বাপ দুনিয়ার জীবনে অনেক হতভাগা বাপ আছে। সন্তান 1 2 করতে করতে 3 জন হারায় ফেলছে। এখানে কি এমন কেউ আছেন যার 3টা সন্তান মারা গেছে? আল্লাহ, হাতটা না, আল্লাহ,
এ ভাই হাত উঠেছে। কয়টা সন্তান মারা গেছে? 3টা সন্তান মারা গেছে। একটা সন্তান মারা গেছে এমন কে কে আছেন? হাত তুলে দেখি। 6 জন 7 জন। আল্লাহ। 2 জন সন্তান মারা গেছে এরকম কে আছেন? একটু হাত তুলে দেখি। 2 জন সন্তান নাই। 3 জনের পাইলাম 1 জন, আর 1 জন সন্তান মারা গেছে আমি সহ আর অনেক আছে। আমারও একটা সন্তান মারা গেছে। ওরে চিটাঙে ওই যে ঘুম পড়ায় আসছি আর যেতে পারিনি। আমার স্ত্রী একবার বলছিল, ওই যে তারে ঘুম পড়ায় রেখে আসলেন আর তো গেলেন না। এইরকম 3 জন সন্তান মরে গেছে। এরপরে আল্লাহর উপরে সবর করেছেন, বারবার বলছেন আল্লাহ নিয়ামত আপনি দিয়েছিলেন, আবার আপনার পছন্দ অনুযায়ী নিয়েছেন। আল্লাহর কাছে যখন সুপর্দ করে দিবেন, সুপর্দ যখন আল্লাহর কাছে করে দিবেন, অবশ্যই যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমি ওই ভাইদেরকে উদারত আহ্বান জানাব, যারা আমার সামনে বসা আছেন, সন্তানাদি দুনিয়া থেকে চলে গেছে, কোন বাজে কথা বলেন নাই, বলছেন আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমার তো করার কিছুই নাই, আল্লাহ আমি খুশি আছি, এই কথা যে বলবেন, জান্নাতে আল্লাহ একটা ঘর বানাবেন, নাম দিবেন বাইতুল হামদ। জোরে করে আল্লাহু আকবার। এটা প্রশংসার বাণী। আপনি জিগাইবেন ওই দিন যে আল্লাহ এটা কি? ওই যে তোর সন্তান মারা গেছিল, তুই আমারে কোনো গালিগালাজ করস নাই, এই জন্য তোর জন্য প্রশংসার একটা বাড়ি বানায় দিছি। জোরে করে আল্লাহু আকবার। কয়টা গেছে ভাই? 7টা। জান্নাত কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাহফিলটা আবার একটা গতির মধ্যে আসছে। এবার 8 নাম্বারটা শুনুন। কয় নাম্বার? যতজন এই মাহফিলে বসলেন, সারা দিন যদি আপনাকে হুজুররা কালেমা পড়ায়, কিছু লোকের জবান দিয়ে কালেমা আসবে না, আর কিছু লোকের জবান দিয়ে কালেমা নসিব করা দিবেন তিনি কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আখির কথা, শেষ কথা, জবানে যদি কালেমা নসিব হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন কার জবানে কালেমা নসিব হবে এটা বুঝতে ছোট ছোট 5টা আলামত বুঝতে হবে। সময় আছে আপনাদের হাতে? মনে হয় না ভাই? সময় আছে? 11টা 2 বাজে। কটা পর্যন্ত জানি? ফজর পর্যন্ত। মাশাআল্লাহ। এই যে আপনারা সুন্দর একটা মনোযোগ নিয়ে শুনতেছেন। আজকে আমি মরে গেলে সবাই বলবেন যে আরে হুজুরে মরার কথা বলতে বলতে চলে গেছে। জীবনটা আসলে বেশিক্ষণের না। এই যে একটু আগে হাওকাও শুরু হয়েছিল, একজনে যদি লাঠি একটা লইয়া একজনের মাথাত বাড়ি দিত, এনি তো শেষ। ঠিক কিনা কর? এবার আমি প্রশ্ন করি এই মাহফিলে, মালাকুল মউত আপনার কত দূরে? মাশাআল্লাহ, এটা একটু উত্তর দেন তো দিই কয়েকজনে। কতটুকু কাছে? মাশাআল্লাহ। এই মাদ্রাসার তলে বলেলেন না? তুমি মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, এই সুন্দর উত্তর দিস। মাশাআল্লাহ, বসেন। কি উত্তর দিছে জানেন? তুমি জোরে কত দিই?
দেখছেন, মাদ্রাসা ছাত্র বলছে নিঃশ্বাসের সাথে সাথে। তার উত্তরটা এত দামি, আমার ভিতরে ভাবা এত। মালাকুল মউতের সামনে যদি 7 আকাশ 7 জমিন রাখেন, কামিসলি সহান, একটা থালা একটা প্লেটের মতো হবে। আমরা যখন ভাত খাওয়ার জন্য থালা কিংবা প্লেট নেই, খাবার শুরু করি, লোকমা একটা একটা করে দেই, দিতে গিয়ে যেমন কষ্ট হয় না, 7 আকাশ 7 জমিনে কোটি কোটি প্রজাতির প্রাণ আছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রজাতির জান আছে, সবগুলাকে মালাকুল মউত কবজ করে। ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে খালি চোখে যেগুলো দেখা যায় না, জীবন আছে এমন জীব থেকে শুরু করে ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে সবগুলোর জান মালাকুল মউত কবজ করে, মোটেও ক্লান্ত হয় না। এই দায়িত্ব মালাকুল মউতের জন্য যিনি সহজ বানায় দিয়েছেন তিনি কি? লোকমার মতো। আমি যখন লোকমাগুলা দেই, সহজ না কঠিন? এই জন্য 7 আসমান আর জমিনের যেই কোনো জায়গায় ধরেন হাজার হাজার মারতে হবে, এক চোটে মারলেও মালাকুল মউত ক্লান্ত হয় না। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত কাছে না দূরে? আরো জোরে কোন, কত কাছে? এই যে নিঃশ্বাসের সাথে সাথে এত কাছে মালাকুল। প্রতিদিন একটু বোঝার চেষ্টা করেন, 5টা বিষয় মাথায় নিয়ে ঘুমান। হুব্বুন নাস, মানুষের ভালোবাসা নেন। জোরে কোন, কিসের ভালোবাসা? আমাদের ভিতরে এখন এই জিনিসটা নাই। যদি মানুষের ভালোবাসা থাকতো, কাজে অকাজে অকারণে এরকম হাউকাওয়ার পিটাপিটি লাগতো? এই বেটা কিসে আমার চিনস? তুই যে চিনস কইছস এই পর্যন্তই তোর জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিক কইলেন না, মনে হয় আমি ভুল কইছি। এবার আরেকটা বার বলেন, আমি যেটা বলছি কথাটা কি ঠিক? যদি ঠিকই হয়, গিয়া আর পাঞ্জাবি টান দিয়া চিনস কই আর রংবাজি দেখেন। মুহূর্তের ভিতরে যিনি রংবাজি শেষ করে দেন তিনি কে? মানুষকে আপনি ভালোবাসতে শিখেন, পরিষ্কারভাবে মনে করে নিবেন, মানুষকে যখন আপনি ভালোবাসবেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কি? আপনি মানুষের কাছ থেকে ভালোবাসা নেন, দেখবেন এলাকার ভিতরে এমন রিক্সাওয়ালাও আছে, সব মানুষ তারে মামা মামা বলে ডাকে। মামা কেমন আছেন? হে কোন কালের মামা আপনি? কিন্তু এরপরে মামা মামা বলে ডাকেন কেন? মামা কেমন আছেন? ওই যে তার হাসি মাখা মুখ দেখলে সবাই খুশি হয়। বুঝে নেন এই লোকটারে যিনি ভালোবাসেন তিনি কি? এরপরে দেখবেন আপনার কাছে কোরআন ভালো লাগবে, মাহফিল ভালো লাগবে, কোরআন পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, আমল করতে ভালো লাগবে, কোরআনের রাজ কায়েম করতে মনে চাবে, দিন দিন প্রাণ দিয়ে জীবন দিয়ে চেষ্টা করবেন। যখনই আপনি আপ্রাণ চেষ্টা করবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে নিয়েছেন তিনি কি? ইত্তেবাউ সুন্নাহ 3 নম্বরে, নবীজির সুন্নাহ বেশি বেশি মানবেন। যে যত বেশি নবীর সুন্নাহ মানবে তত বেশি আল্লাহর কাছে আপন হবেন। নবীর সুন্নাত মানলে যিনি দামি বানায় দিবেন তিনি কি? 4 নম্বরে আল ইবতিলা,
যারা সঠিক পথে থাকবেন এটা বুঝার 5টা আলামত বলছে। 4 নম্বরে ইবতিলা মানে কঠিন পরীক্ষা আসবে। 16 বছর এমন পরীক্ষা ছিল, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, থাকতে পারে নাই, সন্তানের সামনে বাপ হয়ে যেতে পারে নাই, ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে, জুলুম নির্যাতন করেছে। এই জুলুম নির্যাতন যখন আপনার উপরে কেউ করবে, আপনি ভেঙে পড়বেন না, বুঝে নিবেন যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে। এবার 5 নাম্বার, সবাই বলেন কয় নাম্বার? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে, এরপরে আপনার মৃত্যু হবে। জোরে করে আল্লাহু আকবার। এই কালেমা নসিব হবে এই জাতীয় লোকদের। মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করবে, ওই ভালো কাজের উপরে মৌত হবে। সেজদায় গেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাক দিলেন। ওই অবস্থায় মালিক খুশি হয়ে গিয়েছে, যিনি আপনাকে কবুল করে ফেলেছেন তিনি কি? কাজ হয়ে গেছে। রোজা রাখছেন, মুখের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে, মদিনায় আছেন, দিন বিজয়ের জন্য বের হইছেন, কালেমার উপরে চলতেছেন, এইরকম মুহূর্তে আপনাকে ডাকটা দিয়েছে, আপনি বুঝে নিবেন যিনি আপনার সাক্ষাৎকে পছন্দ করে ফেলেছে তিনি কে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম 10 কারণে দোয়া আমাদের কবুল হয় না। এর মধ্যে 5টা চলে গেছে। 6 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি, অধিকাংশ মানুষ জাহান্নামকে অপছন্দ করে, জাহান্নামে যেতে চায় না, কিন্তু দুনিয়ার জীবনে আগুন লাগলে আগুন আগুন বলে যেইভাবে দৌড়ায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে দৌড়ায় না। আজকে যদি সিদ্ধান্ত নেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দৌড়াবেন, কসম আল্লাহর, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কি? 7 নম্বরে যতজন আমার সামনে বসছেন, ওয়া আনতুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত খান, বক্ষণ করেন, ওয়া লাম তাশকুরু লাহু, শুকরিয়া আদায় করেন না, প্রতিনিয়ত শুকরিয়া আদায় করেন। আল্লাহর নিয়ামত খেয়ে নিয়ামত পড়ে শুকরগুজারি আদায় করেন। অবশ্যই যিনি শুকরগুজারির কারণে আপনাকে কবুল করে নিবেন, আদর করবেন, মহব্বত দিবেন, দোয়া কবুল করবেন, বালা মুসিবত থেকে বাঁচায় দিবেন, শুকরগুজারির কারণে নিয়ামতকে বহুগুণ যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কি? 7 নম্বর শেষ। অধিকাংশ লোক কি খান আপনারা বুঝেন না। বাম হাতে খান, খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, আল্লাহর কোনো নাম নাই, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে, খাওয়ার সময় আল্লাহর নামটা পড়েন, বারবার আল্লাহর নামটা স্মরণ করেন, খানা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। পানি খাচ্ছেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করেন। বসে বসে পানিটা পান করেন। যে কোনো পানীয় পান করার সময় ডান হাতে খান, বাম হাতে না। যে কোনো খাবার ধরার সময় ডান হাতে ধরেন, বাম হাতে নয়। যতজন এটা চিন্তা করতেছেন,
তারা ইনশাআল্লাহ সফল। জোরে কোন আল্লাহু আকবার। 7 নাম্বার শেষ, বাকি আছে আর 3টা। জোরে কোন কয়টা? ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস ওয়া তারাকতুম আনফুসাকুম, মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষগুলো তোমরা ভুলে যাও। এবার যদি আমি এই মাহফিল থেকে জিজ্ঞাসা করি, আরেকজনের দোষ বলি, এরকম মানুষ এখন আমরা আমাদের সমাজে কম দেখি না বেশি দেখি? শুধু আরেকজনের দোষ। তাবলীগের 2 গ্রুপের ভিতরে কি হয়েছে, সাতপন্থীরা কি করছে, জুবাইর পন্থীরা কি করছে, কাকরাইল এখন কাদের দখলে, যেমনে হোক আমাদের দখলে আনতে হবে, এই সব বিষয় নিয়ে শুধু আরেকজনের কথা আরেকজনের কথা, এগুলা এখন আছে না? গীবতের চর্চা। আমি আজকের এই মাহফিলে পরিষ্কার বলব, এই বিরাট কাজ, 100 বছরের পুরানা বিরাট কাজ, এই কাজটাকে হঠাৎ করে কে বা কারা কাদের নেতৃত্বে ধ্বংস করা হলো। আজকে থেকে সজাগ হন। মুসলমান দলে দলে অনেক বিভক্ত হয়েছে, আমরা আর বিভক্তি চাই না। সাদ সাহেব এক মুহূর্তে চাইলে এটা মিটিয়ে ফেলতে পারে। নিজেকে বিসর্জন দিয়ে অনেক কিছু অনেক সময় করা লাগে। আমি উদারতা আহ্বান জানাব, দেওবন্দের মাসলাকে, দেওবন্দে যদি তিনি একবার যান, গিয়ে যদি বলেন যে আমি সব কথা থেকে রুজু করছি, এটা আল্লাহর কাছে বড় হওয়ার আলামত। একটা ছোট্ট কাজ ওনার দ্বারা যদি উনি করেন, এই সমাজ বিরাট ফিতনা থেকে বেঁচে যাবে। ঠিক কিনা বলে? আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছে আমরা, আর কত দল বিভক্ত হবে? এই দলে দলে বিভক্ত হতে হতে আমাদের অস্তিত্ব নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাদিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রত্যেককে বলবো, মেহেরবানি করে আর দলাদলি করেন। আপনি অন্তত আপনার জায়গা থেকে 1 সেকেন্ড আগে দিন বিজয়ী হয়, ওই কাজের কাজই যেন আপনি হন, অনৈক্যের কারণ যেন আপনি না হন। ঠিক কিনা বলেন? এরপরে প্রিয় ভাইয়েরা আমার 9 নম্বরে, ওয়া আনতুম তারিফুন আন্নাল মাউতা হাক্কুন, এই কথা সবাই জানি, একদিন হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে, হঠাৎ করে চলে যাওয়া লাগবে। 10 নম্বরে, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে দাফন করা হবে, কবরের ভিতরে শোয়া দিবে। যদি একটা বার কল্পনা করে, কবর একদিন ঠিকানা হবে, আপন হয়ে যাবে, কবরের ভিতরে শোয়া দেওয়া হবে। যদি আপনি বুঝে শুনে এই কবরের দিকে আপনি যেতে পারেন, কবরকে যিনি আলোকিত বানায়া দিবেন তিনি কে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ মানে লোকাও হেথায় লাগে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৌতকে ফিরানো যায় না। মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। নিশ্চিত আপনাকে একদিন পান করতে হবে, মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। যার সামনে গিয়ে খবরদারি সব পাই টু পাই জবাব দেওয়া লাগবে, তিনি কে? সে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে এই মাহফিলের 10টা কথা বলছি, আল্লাহকে চিনি ঠিক, হক আদায় করি না। 2 নম্বরে বলেছি,
কোরআন পড়ি ঠিক, কোরআন অনুযায়ী জীবন গড়ি না। 3 নম্বরে বলেছি রসুলকে মহব্বত করি ঠিক, সুন্নত মানি না। 4 নম্বরে বলেছি শয়তানকে দুশ্মন মনে করি ঠিক, প্রতিনিয়ত আমরা নিজেরাই শয়তানের পথে চলি। 5 নম্বরে বলেছি জান্নাত প্রত্যেকে চাই, জান্নাতের আমল করতে চাই না। 6 নম্বরে বলেছি জাহান্নাম অপছন্দ করি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ায় ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালাই, জাহান্নামের আগুন থেকে এইভাবে চেষ্টা করি না। 7 নম্বরে বলেছি আল্লাহর দেয়া নিয়ামত খাই ঠিক, শুকর গুজারি আদায় করি না। 8 নম্বরে বলেছি যতজন এখানে বসছেন মানুষের দোষ নিয়ে থাকি, নিজের দোষ দেখি না। 9 নম্বরে বলেছি মৃত্যু হবে নিশ্চিত জানি, প্রস্তুতি নেই না। 10 নম্বরে বলেছি দাফন করি ঠিক, দাফন থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ আমাদেরকে এই সকল বিষয়ে বুঝে শুনে আমাদের একটা সন্তানকে হলেও এখানে নুরানিতে পড়ান, নাহলে পিটনি মাফ নাই। এই যে আজকে প্রথমে সালাম দিছি, আমি আর আপনাদেরকে কষ্ট দিই নাই, আমি আরেকটা বার সালাম দিই, দেখি উত্তর নেন তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এলাকার মানুষের সালাম শুদ্ধ হয়েছে কেন? এই মাদ্রাসায় নুরানি আছে দেখি। আরে কথা কয় না, আপনি শত শত জায়গায় যান, সালামের উত্তর নাই, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কি হয়েছে? সূরা ফাতিহা পড়তে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি পড়ছেন? পড়ছেন আল্লাহ গাড়ির উপরে আরো কিছু ফিডা দাও। তো ফিডা আইব না কি আইব? এই জন্য সন্তানদেরকে একটা বাচ্চারে হলো আপনি নুরানিতে পড়ান, এরকম মনে করেন না কি খাবে। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই কোরআন কাউকে গরিব বানাতে আসে নাই। সামনের পৃথিবী চলবে কোরআনওয়ালাদেরকে দিয়ে, ঠিক কিনা বলেন? আমি বেশি দূরে বলবো না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ওরা অক্সফোর্ডে পড়াশোনা করে নাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই, নিজের দেশে পড়ছে। এরা কোরআনওয়ালা মানুষ, তাদের মুদ্রার দাম ডলারকে ছাড়ায় গেছে। এখন থেকে নিয়ত করেন আমাদেরকেও যিনি কবুল করবেন তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ? একটা সন্তানকে নুরানিতে দিবেন, পরে যদি আপনার মনে চায় যে না আমার ছেলের আমি ডাক্তার বানাবো, কিন্তু কোরআনটা তো সহি হইল, সে তো আল্লাহকে চিনল। সন্তানের 3টা হক। 1 নাম্বার, তার জন্য প্রথমে যে মা নির্বাচন করবেন, প্রেম প্রীতি করে নির্বাচন করেন, নির্বাচন করেন এমন মা যে মা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকিয়া, মুজাক্কিয়া, এমন মাকে তার জন্য। আজকে যদি আপনি চিন্তা করেন আপনার সন্তান মানুষ হবে, 15 বছর আগে থেকে এটা ফাইনাল করেন। কত বছর আগে থেকে? 15 বছর আগে থেকে আপনি উল্টাপাল্টা সব করলেন, এরপরে আপনি বিয়ে শাদী করলেন, আপনার পোলাপান ভালো হইব কেমনে চিন্তা করেন? 15 বছর আগে থেকে চিন্তা শুরু করে। বালেগ হইছেন, আজকে থেকে যৌবনকে কন্ট্রোল করে। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার অধিকার হলো যতজনই মাহফিলে বসছেন সন্তানাদি সুন্দর একটা নাম রাখবেন। নাম রাখেন না বাসি, ফসা, বল্টু, সেন্টু, মিন্টু, এগুলা নাম আছে না নাই? এগুলা নাম রাখেন, সুন্দর সুন্দর নাম রাখেন। 3 নাম্বার, সন্তান আপনার কাছে পাওনা অধিকার। সে অধিকারটা কি? সন্তান আপনার কাছে পায়, আপনি তাকে প্রথমেই
আল্লাহকে চিনান, কোরআনের জ্ঞান শিক্ষা দেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। পাশেই কবরস্থান আছে, কবরবাসীদের জন্য আমরা দোয়া করব, আয়োজক কমিটির জন্য দোয়া করব, আজকের মাহফিলের সভাপতি সহ সবার জন্য আমাদের দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা